সরোজিনী নাইডু ছিলেন একজন ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি ১৩ ফেব্রুয়ারি ১৮৭৯ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিজ্ঞানী অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং তার মা ছিলেন কবি বরদা সুন্দরী দেবী। সরোজিনী নাইডু ছিলেন একজন মেধাবী ছাত্রী। তিনি উর্দু, তেলেগু, বাংলা, ফার্সি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন এবং ১২ বছর বয়সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং এর পরে তিনি লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজের গ্রিটন কলেজে পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন। সরোজিনী নাইডু মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং অন্যান্যদের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি অসহযোগ, স্বরাষ্ট্র শাসন এবং ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩০ খ্রিস্টাব্দে সল্ট মার্চের সময় মহাত্মা গান্ধী গ্রেপ্তার হওয়ার পর ধর্ষণা সত্যাগ্রহের নেতৃত্ব দেন। সরোজিনী নাইডু ভারতের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের জন্য আমেরিকা ও ব্রিটেনে ভ্রমণ করেছিলেন। সরোজিনী নাইডু ১৯৪৭ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হন। সরোজিনী নাইডু বিশিষ্ট লেখিকা এবং কবি ছিলেন। তাঁর কাব্যগ্রন্থ যেমন দ্য গোল্ডেন থ্রেশহোল্ড ভারতীয় বিষয়বস্তুর সাথে ইংরেজি রোমান্টিকতার মিশ্রণ ঘটায়, যা তাকে ভারতের নাইটেঙ্গেল উপাধি প্রদান করে। সরোজিনী নাইডু পরলোক গমন করেন লখনউতে ২ মার্চ ১৯৪৯ খ্রিস্টাব্দে।